দলিল, খতিয়ান আর নকশা, এই তিনটার দাগ নম্বর যদি এক না হয় তাহলে আপনার জমি টিকবে না, আপনার লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাবে। সেজন্য জমি কেনার আগে দলিলের নম্বর, খতিয়ানের নম্বর এবং ম্যাপের দাগ নম্বর, তিনটার দাগ নম্বর মিলিয়ে নিতে হবে। তো চলুন আজকে আমি শেখাবো কিভাবে দাগ নম্বর মিলাতে হয়, কিভাবে দাগ নম্বর যাচাই করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আপনি যদি আমার নতুন দর্শক হন তাহলে একটি ফলো করে দিবেন। কারণ ফেসবুকে আপনি যদি শেয়ার করে না রাখেন, এই দরকারি ভিডিওটি দরকারের সময় আপনি হাজারো খুঁজে পাবেন না। কারণ ফেসবুকে সার্চ দিবেন একটা, চলে আসবে আরেকটা। হয়তোবা সার্চ দিবেন দলিল, সে দেখাবে আপনাকে খতিয়ান, এরকম উল্টাপাল্টা দেখায়। সেজন্য শেয়ার করে রাখবেন, শেয়ার করে রাখলে আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। তো চলুন এবার আমরা ক্যামেরা ওইদিকে ঘুরাইয়া দিয়ে জুম করে করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে যাচাই করতে হয়। তো সম্মানিত দর্শক, আপনাকে বিক্রেতা যখন কোনো দলিল দিবে যে এই দলিলটার ভিত্তিতে আমি তোমার কাছে জমি বিক্রি করব, তো দলিলটা হাতে নিয়ে প্রথমে আপনি দলিলটা উল্টাবেন। তো প্রথম দিকে দলিলের যে ক্রেতা, মানে যিনি দলিল জমিটা কিনেছেন তাদের নাম থাকবে। একজন যদি হয় একজনের নাম থাকবে, একাধিক যদি হয় একাধিক ক্রেতার নাম থাকবে। তারপরে বিক্রেতার নাম এবং ছবি থাকবে। তারপর যেটা থাকবে, এই যে আমার আঙ্গুলের এখানে খেয়াল করেন, আচ্ছা আমি একটু উপরে জুম করে দেখাই। সর্বপ্রথম এখানে কি রে ভাই রে, ভাগ্যের দোষ, এই দেখেন এখানে লেখা আছে RS, একটা নম্বর দেওয়া আছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি আরও জুম করে দেখাবো আপনাদেরকে। এই খতিয়ানের ভিত্তিতে এই দলিলটা তৈরি করা হয়েছে। তো বিক্রেতা যদি আপনাকে এই নম্বরের খতিয়ানটা দেয় তাহলে ভালো, না হলে আপনি অনলাইনে আবেদন করলে এই খতিয়ানটা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার দ্বিতীয় নম্বর কাজ হলো, সর্বপ্রথম বা প্রথম নম্বর কাজ হলো এই খতিয়ানটা সংগ্রহ করে নেওয়া। এবার আপনি দলিলটা আবারও উল্টাইতে থাকলে এখানে ক্রেতাদের নাম, বিক্রেতার নাম এবং যদি একাধিক ক্রেতা হয় তাহলে কে কতখানি জমি কিনেছে সেটা এখানে উল্লেখ থাকবে, মোট জমির পরিমাণ কত এখানে উল্লেখ থাকবে। তারপরে খেয়াল করে দেখেন সম্পাদনের তারিখ দেওয়া আছে, তার নিচে এগুলো যেহেতু আমার মুখ্য বিষয় নয়, আমি মেন জায়গাতে যাচ্ছি, দাগ কিভাবে মিলাবেন। তো দেখেন এখানে যে হাল হয়গার হাল, ও হাল দিয়েই দাগ নম্বর দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কি আমার আঙ্গুলের উপরে 1222 অর্থাৎ 1222, 1225 অর্থাৎ 1225, 1233 অর্থাৎ 1233, এইভাবে দাগ নম্বর এখানে উল্লেখ করেছে। এখন আপনাকে মনে রাখতে হবে ওখানে আমাদের খতিয়ান নম্বর কত ছিল, 644, সেই খতিয়ানটা আপনি সংগ্রহ করে নেবেন। তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি এখানে খতিয়ান নম্বর দেখা যাচ্ছে, খতিয়ান নম্বর দেখা যাচ্ছে। হ্যাঁ, এই খতিয়ানটা আপনি এখন নেবেন। নেওয়ার পরে আপনি এই খতিয়ান যদি বুঝতে পারেন তো ভালো, না হলে দেখেন খতিয়ানের পৃষ্ঠা আপনি উল্টান। তো দেখেন এখানে দাগ নম্বর দেওয়া আছে, কত দাগ নম্বর, এই 1, 3টা 2, আচ্ছা আমরা দুইটা একসঙ্গে রাখি, দেখেন তো মিলেছে কিনা, দেখেন তো মিলেছে কিনা, 1, 3টা 2, তারপরে 1, 3টা 2, পরেরটা 1, 2, 2, 5, 1, 2, 2, 5, তারপরেরটা 1, 2, 3, 3, 1, 2, 3, 3, এভাবে আপনি দাগ নম্বরগুলো মিলিয়ে নেবেন। যদি মিলে যায় তাহলে ভালো, আর যদি না মিলে যায় তাহলে জমি এখান থেকেই বাদ। এখন আমাদের দলিলের দাগ নম্বর এবং খতিয়ানের দাগ নম্বর মিলে গেছে, কিন্তু এই মিলে গেছে মানেই যে আপনি একদম পাস করে নিয়েছেন সেটা কিন্তু না। এখন আপনি বিক্রেতাকে, অর্থাৎ যে আপনার কাছে জমি বিক্রি করতে চাচ্ছে, তাকে বলবেন যে হ্যাঁ তোমার দলিল নম্বর এবং তোমার কাছে যে বিক্রি করেছে তার খতিয়ান নম্বর এবং দাগ নম্বর মিলে গেছে। এখন এই দলিল থেকে তুমি কি নামজারি করেছো? সে যদি বলে যে হ্যাঁ নামজারি করেছি, তার কাছ থেকে আপনি আবার তার খতিয়ানটা নেবেন এবং সেই খতিয়ানটা দলিলের সঙ্গে একইভাবে মিলিয়ে দেখবেন। যদি মিলে যায় তাহলে ভালো, জমি কেনা যাবে, আর যদি না মিলে তাহলে আপনি টাকা দিয়ে মামলা কিনবেন না। আপনি কিনতে পারেন, মানে আমার পরামর্শ হলো কিনবেন না, আপনি মামলায় জড়ে যাবেন। এখন যখন দুইটাই কাজ শেষ, তাহলে কি দলিলের সঙ্গে দুইটা খতিয়ান মিলতে হবে। কার? বিক্রেতা যার কাছ থেকে জমি কিনেছে সেই খতিয়ান, এবং বিক্রেতা জমি কিনে নেওয়ার পরে সে যে খারিজ করেছে, খারিজ করার কারণে তার নামে যে একটা নতুন খতিয়ান তৈরি হয়েছে, এই খতিয়ান, দুইটা খতিয়ান তার দলিলের সঙ্গে হুবহু মিলতে হবে দাগের সঙ্গে। একটা সংখ্যা কম হয়ে যাবে তো আপনি চলে যাবেন, মনে করেন যে আফ্রিকা থেকে আমেরিকা,
বললাম আর কি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব হয়ে যাবে। তাহলে এই দুইটা কাজ। 3 নম্বর কাজ কি, যখন এই দুইটা মিলে যাবে তখন আপনি ওই মৌজার এরকম একটা ম্যাপ সংগ্রহ করে নেবেন। ম্যাপ কি করে নেবেন, সংগ্রহ করে নেবেন। ম্যাপ সংগ্রহ করে নেওয়ার পরে আপনাকে বলবেন, ওদেরকে বলবেন চলো আমাকে জমিটা দেখাও। তারা জমিটা দেখাবে, বলবে যে এইটা আমাদের জমি। তো ওই জমিটাতে আপনি ম্যাপ ফেলবেন। আপনি তো আর ফেলতে জানেন না, কোনো একটা সার্ভেয়ারকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন যে দেখো তো এই 1-2-2-2 অর্থাৎ 1222 নম্বর দাগটা এখানে আছে কিনা। সে এই দিক সেই দিক মেপে দেখবে যে সত্যিকারই 1222 নম্বর দাগটা সেখানে আছে কিনা। যদি থাকে তাহলে ভালো। আর যদি ঘটনা এরকম হয় যে 1200 দাগ নম্বর আছে, এখান থেকে আধা কিলো দূরে ওরা আপনাকে অন্য একটা জমি দেখাই দিচ্ছে, এই জমিও আপনি কিনবেন না। আপনি যদি আজকে এই জমি কিনেন, হ্যাঁ 10 বছর পরে আপনাকে ওই যে মাঠের মধ্যে বিলের মধ্যে ওখানে কিন্তু পাঠাইয়া দিবে। সেজন্য আপনি যেই জমিটা আপনাকে বিক্রেতা দেখাচ্ছে সেই জমির দাগ নম্বর, দলিলের দাগ নম্বর এবং খতিয়ানের দাগ নম্বর মিল থাকতে হবে। যদি মিল থাকে 2 টাকা বেশি দিয়েও কিনে নেবেন, ঠকবেন না। আর যদি মিল না থাকে, আবার বুঝেন, দলিলের সঙ্গে, খতিয়ানের সঙ্গে এবং ম্যাপের সঙ্গে মিল থাকতে হবে। যদি মিল থাকে তাহলে কিনবেন, মিল না থাকলে কিনবেন না। এটা ছিল আজকের পরামর্শ। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।